ভাইকে পেয়ে গেছি। পৃথিবীর সেরা উপহার তোমাদের জন্য। যেহেতু সরকার এখনো গঠন হয়নি, সারা বাংলাদেশে এলোমেলো। আপনি হয়তো দেখেননি, আমি নিজেও কিন্তু ট্রাফিকের দায়িত্ব করার সিগন্যাল পালন করছি। যেই জায়গায় দেখতে সিগন্যাল আমি রাস্তাটা করে দেখে এই জায়গায় জাম যাচ্ছে, আমি নিজেও মনে করেন দুই একটা সিগন্যাল খানিকক্ষণ আমি ওয়েট করছি। তো এইরকম আমরা শুধু ছাত্রদের উপর আপনারা দেশ কেন ছেড়ে দিচ্ছেন? যাদের কাজকর্ম নাই, যারা এখন পর্যন্ত আপনারা বেগার বসে আছেন, তারা ইচ্ছে করে প্রতিটা বাংলাদেশের প্রতিটা ট্রাফিক সিগন্যালে আপনারা 1 ঘন্টা 2 ঘন্টা সময় দিয়ে দেশটা গুছিয়ে নিয়ে আসেন। আপনার দেশ নতুন সরকার আসলে কি গোছাতে পারবে? আমরা জনগণ সবাই যদি একত্র না হই, দেশ তো গোছাতে পারবে না। এক দল দিয়ে যাবে, আরেক দল আসবে। জনগণ মনে করে কাকে নিয়ে আসবে কেউ জানে না। জনগণ এমনও হতে পারে, জনগণ নতুন কাউকে কোনো দল চাইতেছে, নতুন কোন রাজনীতিবিদকে চাইতেছে, এইরকমও তো হতে পারে। কিন্তু আমাদের সকলের আগে দেশ গোছাতে হবে। ভোটার চিন্তা আপনি দেশের ভোটার চিন্তা পরে করেন, আগে চিন্তা করতে হবে দেশ বা দেশ। এই গত কয়েকদিনে সারা বাংলাদেশ যে এলোমেলো হয়েছে, আগে এই দেশটাকে সাজান, দেশের জনগণ সাজান, কর্মস্থল ঠিক করুন। আপনাদের কাজে আমরা অত্যন্ত খুশি। আপনারা আসেন বলে আজকে আমাদের সবাই মিলে সরকার পতন করতে পেরেছে। আপনারা এইরকম দলে দায়িত্ব পালন করুন যে আমরা সোনার বাংলাদেশ চাই, এমন বাংলাদেশ চাই যে বাংলাদেশ নতুন একটা ইতিহাস হয়ে তৈরি হবে, যে আমরা আপনাদের সাথে একত্র হয়ে নতুন বাংলাদেশ আপনারা উপহার দিতে পারেন। আমি তো শুরু থেকে যে কোনো ছাত্র বলেন, অন্যের প্রতিবাদ করা হিরো আলমের একটা আগে থেকে অভ্যেস, প্রতিবাদে গড়ে ওঠা। ছাত্র আন্দোলন থেকে আপনারা শুরু থেকে ছিলাম, আপনি দেখছিলেন কতটা আন্দোলন করেছি, নিজের জীবনের কথা ভাবিনি, আমি মাঠে ছিলাম এবং যে কোনো অন্যের কাজ আগে থেকেও প্রতিবাদ করছি, ভবিষ্যতেও করে দেবো। দেশ স্বাধীন করে আমরা কিন্তু এখনো স্বাধীন মুক্ত হতে পারিনি। কারণ একটাই, গত কয়েকদিন ধরে ছাত্র আন্দোলনের সাথে আমি হিরো আলম শুরু থেকে এখন পর্যন্ত মাঠে আছি, আপনি সবাই দেখেছেন, কিন্তু জনগণ স্বাধীন হতে পারেনি। দেশ স্বাধীন হওয়ার সাথে সাথে সেই দিন থেকে সারা বাংলাদেশে ঘরে লুটপাট, লোক খুন, জ্বালাও পোড়াও, আমরা কিন্তু এমন স্বাধীন চাইনি। আপনি প্রতিহিংসার শিকার হয়ে আপনার একটা পরিবার ধ্বংস করতে পারেন না। আপনি আমার উপর ক্ষোভ থাকতে পারে, আজকে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে আমাদের এখানে লাশ ঝুলে আছে, এখানে পড়ে আছে, এই বাড়ি করে ঘরে লুট করা হতে, মধ্যরাত্রে আমাকে ডাকাতি করা হয়, বিভিন্ন মার্কেট লুটপাট করা হইতেছে, বিভিন্ন মনে করেন প্রতিষ্ঠান জ্বালিয়ে দেওয়া হইতেছে। আপনাদের রাগ হাসিনের আপনি অস্তিত্ব জ্বালিয়ে পুড়ে দিতেছেন ভালো, মধ্যে ধ্বংস করতেছেন ভালো, কিন্তু এই বিলে যে এই না জনসাধারণ উপরে কেন আঘাত নিয়ে আসতেছেন? আপনারা জনগণের জানমাল কেন আপনি লুটপাট করতেছেন? আপনি মার্কেট কেন আপনি লুট করে নিয়ে যাইতেছেন? আপনি একটা পরিবার, আমার বাবা অন্যায় করছে, তার বিনিময়ে আপনি আমার হলেতে দাদাকে, আমার ভাইকে, আমার মাকে কেন মারতেছেন আপনি? কিন্তু আপনারা একটা জিনিস ভাববেন, মানুষ পরিস্থিতির শিকারে কিন্তু কিছু কিছু লোক আওয়ামী লীগের সাথে মিশে তার লেগে তাদের জীবন বাঁচানো চলছে, তার পরিস্থিতির শিকার ছিল। এটা আপনাদের অনেকে বুঝতে হবে যে অনেক বিএনপির লোক দেখবেন আওয়ামী লীগ হয়ে গেছে, অনেক সাধারণ জামাত লোক আওয়ামী লীগ হয়ে গেছে, অনেক টাইমে অনেক সাধারণ লোক আওয়ামী লীগের নাম বকে কেন জানেন? জয় বাংলা স্লোগান দিতেছে, কারণ তাদের পরিবারকে বাঁচানো, তাদেরকে বাঁচানোর জন্য। কিন্তু তাই বলে এই না যে প্রতিহিংসার শিকার হয়ে আপনার দেশ ধ্বংস করবেন,
রাষ্ট্র সম্পদ ধ্বংস করবেন। আমরা এরকম স্বাধীন কিন্তু চাইনি। আমরা স্বাধীন করতে চেয়েছি এরকম, এই স্বৈরাচার সরকার আমাদের দেখতে চায় না জনগণ। জনগণ যে কোনো লোক যেমন ক্ষমতা দিতে পারে তেমন ক্ষমতা নিতে পারে, তা কিন্তু আবারও বাংলার মাটিতে প্রমাণ করে দিয়েছে জনগণ এবং ছাত্ররা। তাই আমি এই বেশি কিছু বলতে চাই না। আপনাকে বলবো যে এমন কিছু করেন না আমরা দেশ স্বাধীন দেশ আবার অস্বাধীন হয়ে যায়।